नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগি বা ঘূর্ণিঝড় ইয়াগি সেটা কিন্তু বাংলার দিকে শক্তিশালী নিম্নচাপ রূপে আসবে তেমনটাই কিন্তু হতে চলেছে। তবে তার গতিপথে কিন্তু সামান্য কিছু পরিবর্তন হচ্ছে। তো কি পরিবর্তন হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের প্রত্যেককে জানাবো এই মুহূর্তে টাইফুন ইয়াগি নিম্নচাপটি অবস্থান করছে এই অঞ্চলটির ওপরে অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং আগামী বেশ কিছু ঘন্টা কিন্তু এই অঞ্চলেই থাকবে এটা এবং শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে। তারপর এটা কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে চলে আসবে টেনে এটাকে আরও শক্তি বৃদ্ধি করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে। তারপরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে এটা কিন্তু যাবে পশ্চিমবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে গিয়ে এটা কিন্তু বেশ কিছু বাঁক নেবে, তারপরে কিন্তু যাবে ঝাড়খণ্ডের দিকে। আপনাদেরকে দেখাবো সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোন গতিপথে এটা এগোবে এবং এর প্রভাবে কোন কোন অঞ্চলে কোন কোন সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীতে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথায় হালকা বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব যে এর প্রভাবে কিন্তু বেশ কিছু অঞ্চলে আজকে বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বেশ কিছু অঞ্চল, নদিয়ার বেশ কিছু অঞ্চল, পূর্ব বর্ধমান হুগলি জেলার বেশ কিছু অঞ্চল, একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং বীরভূমের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিসর এটা কিন্তু আরও বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বেশ কিছু অঞ্চলে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। একই সঙ্গে এর প্রভাবে কিন্তু বাংলাদেশের দক্ষিণে বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে এবং বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলি যেগুলো রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানেও কিন্তু বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু এর প্রভাবে ঝড় হতে পারে। ঠিক আছে, 50 থেকে 60 কিলোমিটার, কোথাও কোথাও কিন্তু 60 কিলোমিটার বেশি ঝড় হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগর জুড়ে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলবর্তী বঙ্গোপসাগর, একই সঙ্গে বাংলাদেশ উপকূলবর্তী বঙ্গোপসাগর জুড়ে কিন্তু সমুদ্র ব্যাপক উত্তাল থাকবে এবং ব্যাপক ঝড়ের সম্ভাবনা থাকছে। এখন আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যে এই টাইফুন ইয়াগির শক্তিশালী নিম্নচাপটি সম্ভাব্য গতিপথ কী হতে চলেছে, কোন অঞ্চলের ওপর দিয়ে যাবে এবং কোথায় কোথায় কোন কোন সময়ে বেশি বৃষ্টিপাত, কোথায় ভারী বৃষ্টিপাত, কোথায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঝড়ের মাত্রা কোথায় কত হতে পারে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি ক্লিক করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলের ওপর এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে এবং সেই সঙ্গে এই টাইফুন ইয়াগি নিম্নচাপটি কোন জায়গায় এক্স্যাক্টলি এই মুহূর্তে অবস্থান করছে সমস্ত কিছু পরপর জানাবো। তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাই যে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি এবং আপনাদের অঞ্চলের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে আপনাদের অঞ্চলে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চল জুড়ে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ দেখতেই পাচ্ছেন এবং এই অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এবার দেখুন বন্ধুরা এই মুহূর্তে টাইফুন ইয়াগি নিম্নচাপটি অবস্থান করছে এই অঞ্চলটিতে, দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর কিন্তু অবস্থান করছে টাইফুন ইয়াগি নিম্নচাপ এবং একে কেন্দ্র করে কিন্তু চারিদিকে মেঘ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, একই সঙ্গে হুগলি, এদিকে হাওড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত চলছে। আগামী সময় কিন্তু এই মেঘ মালদাতেও প্রবেশ করতে পারে এবং মালদাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের যে ওপরের 5 জেলা আছে সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে উত্তর দিনাজপুরে কিন্তু আকাশ
পুরোপুরি পরিষ্কার বলা যায়। দেখতে পাচ্ছি এই মুহূর্তে দার্জিলিং সেই সঙ্গে জলপাইগুড়ি এছাড়া কালিম্পং জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জেলাতে কিন্তু দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ, বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহীর ওপর কিন্তু কালো ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এই অঞ্চল জুড়ে। দেখতে পাচ্ছেন মহাদেবপুর, তারপরে সিংড়া, মোহনপুর, নবাবগঞ্জ, তারপরে গোমাস্তাপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, পুথিয়া, তারপরে লালপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনার ওপরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যেখানে লোহাগাড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অভয়নগর, তারপরে খুলনা, বাগেরহাট, শ্রীকান্তপুর, মংলা, শ্যামনগর, মাদবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, তারপরে মির্জাগঞ্জ, এই সমস্ত অঞ্চলের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে ইতিমধ্যে বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী মেঘ, দেখতে পাচ্ছেন আমবাসা, তারপরে আমারপুর, আগরতলা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লাখাই, কাপসিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে হালকা হালকা মেঘ রয়েছে, তবে আগামীতে কিন্তু ভারী মেঘ তৈরি হতে পারে, বজ্রগর্ভ মেঘ কিন্তু হঠাৎ করে তৈরি হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকেও কিন্তু মেঘ রয়েছে, চট্টগ্রাম, মহেশখালী, টেকনফ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছি। এছাড়া এই নিম্নচাপের প্রভাব কিন্তু আসামে খুব বেশি দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের গুয়াহাটির ওপরে কিছু হালকা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বাকি অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলচর সহ অন্যান্য অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে খুব একটা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তবে আগামী সময়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অপেক্ষাকৃত কম থাকবে। ওকে, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, বাকি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু পরিষ্কার আকাশ মোটামুটি রয়েছে। বন্ধুরা এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে টাইফুন ইয়াগি নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে এবং আগামীতে এটি কোন পথ ধরে এগোবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে 13ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় এটা কিন্তু অবস্থান করছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের ওপরে এই অঞ্চলটিতে। আজকে রাতের দিকে এটা কিন্তু ওই অঞ্চলের ওপরই থাকবে, একটু শক্তি বৃদ্ধি করবে। তারপরে আজকে মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে কিন্তু আসবে। দেখতেই পাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই, ঢাকার নিচে যে অঞ্চলটি রয়েছে বরিশাল, খুলনা, একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব যে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে লোহাগাড়া, ফিরোজপুর, এই অঞ্চলটির ওপর কিন্তু এটা অবস্থান করবে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 14ই সেপ্টেম্বর শনিবার সকালে এটা কিন্তু পৌঁছাবে পশ্চিম বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের যে বর্ডার এরিয়া রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই অঞ্চলের ওপর কিন্তু অবস্থান করবে। এরপর আগামীকাল দুপুরে এটা অবস্থান করবে পশ্চিমবঙ্গের নদিয়া এবং সংলগ্ন যে উত্তর চব্বিশ পরগনা জেলা রয়েছে, সেই দুই জেলার সংলগ্ন যে বাংলাদেশ বর্ডার এরিয়া রয়েছে এই অঞ্চলের ওপর কিন্তু অবস্থান করবে। এরপরে আগামীকাল সন্ধ্যার দিকে এটা অবস্থান করবে সামান্য পশ্চিম দিকে, অর্থাৎ এটা নদিয়ার দিকে আসবে। ঠিক আছে, নদিয়ার ওপর অবস্থান করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে এটা কিন্তু নদিয়ার ওপরই থাকবে। ঠিক আছে, এরপরে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সামান্য পূর্ব বর্ধমানের দিকে ঝুঁকে যাবে। তারপরে 15ই সেপ্টেম্বর রবিবার সকালে এটা কিন্তু পূর্ব বর্ধমানের ওপরই থাকবে এবং সামান্য একটু দক্ষিণ দিকে ঝুঁকে থাকবে, অর্থাৎ হুগলির দিকে ঝুঁকে থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 15ই সেপ্টেম্বর রবিবার এটা কিন্তু দুপুরের দিকে চলে আসবে হুগলির ওপরে। দেখতে পাচ্ছেন হুগলির ওপরে আসবে, দেখতে পাচ্ছেন এই এরিয়ার ওপর কিন্তু অবস্থান করবে এবং সংলগ্ন যে হাওড়া এবং কলকাতা রয়েছে সেদিকে কিন্তু একটু দক্ষিণ দিকে ঝুঁকে থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 15ই সেপ্টেম্বর বিকালের দিকে বা সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই অঞ্চলের ওপরই থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে এটা কিন্তু সামান্য একটু পশ্চিম দিকে সরবে এবং হুগলি ও সংলগ্ন হাওড়া ওই অঞ্চলটির ওপরে কিন্তু অবস্থান করবে, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে কিন্তু ওটা ওই জায়গায় থাকবে। এরপরে 16ই সেপ্টেম্বর সোমবার সকালে এটা সামান্য পশ্চিম দিকে সরবে এবং বাঁকুড়া ও সংলগ্ন যে পুরুলিয়া রয়েছে এই অঞ্চলটির ওপর কিন্তু অবস্থান করবে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটু দক্ষিণ দিকে আসবে এবং ঝাড়গ্রামের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের দিকে আসবে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে এটা কিন্তু ওই অঞ্চলেই থাকবে এবং সন্ধ্যার দিকে এটা কিন্তু ওই অঞ্চলে কিন্তু থাকবে, অর্থাৎ ঝাড়গ্রাম সংলগ্ন পশ্চিম মেদিনীপুর ওই অঞ্চলের উপর অবস্থান করবে। তারপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা একটু পশ্চিম দিকে সরে যাবে, উত্তর পশ্চিম দিকে, এবং পুরুলিয়ার ওপর অবস্থান করবে। তারপরে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন যে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার ভোরের দিকে কিন্তু এটা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে এবং ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে। ওকে, এবারে আমরা দেখে নেব এই টাইফুন ইয়াগি নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে কোন কোন সময় ঝড় বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে 13ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সংলগ্ন অঞ্চল এবং বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে লালমোহন, এদিকে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, কোথাও কোথাও কিন্তু ঝড়ও হতে পারে, ঠিক আছে। এবং ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় হতে পারে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে রাতের দিকে বৃষ্টিটা কিন্তু একটু পশ্চিম দিকে সরবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণে যে খুলনা, বরিশাল এই অঞ্চল জুড়ে কোথাও কোথাও ভারী, কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, সেই সঙ্গে উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল, এদিকে হুগলির বেশ কিছু অঞ্চল, আরামবাগ, চন্দননগর। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল, বারুইপুর সহ গোসাবা, তারপরে জয়নগর, মাজিলপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়া, সেই সঙ্গে বীরভূমের সিউড়ি এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে মুর্শিদাবাদে বহরমপুর, এদিকে বেলডাঙ্গা, তারপরে আমরা দেখতে পাচ্ছি লাভপুর, এদিকে বর্ধমান, নানুর, তারপরে কেতুগ্রাম, কাটোয়া, বোলপুর এই অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ওকে, এরপরে দেখুন আগামীকাল 14ই সেপ্টেম্বর শনিবার সকালে বৃষ্টি হবে কোথায় কোথায়। দক্ষিণ ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টি থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম সহ বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে উপকূলবর্তী যে সুন্দরবন অঞ্চল সেখানেও কিন্তু ভারী বৃষ্টি হবে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সেই সময় কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এই সমস্ত এরিয়াতে। এরপর দেখুন 14ই সেপ্টেম্বর শনিবার আগামীকাল দুপুরে কোথায় কোথায় বৃষ্টি থাকবে। গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকবে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দক্ষিণে ভারী বৃষ্টি হবে। আমাদের পশ্চিমবঙ্গ উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান জুড়ে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি, হাওড়া, কলকাতা, এদিকে বীরভূম, বাঁকুড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাতে কিন্তু কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে আগামীকাল রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে। হুগলি জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাঁকুড়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি মুর্শিদাবাদে এবং সেই সঙ্গে মালদাতে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এছাড়া বাকি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বাংলাদেশের দক্ষিণেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তারপরে 15ই সেপ্টেম্বর রবিবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বৃষ্টি থাকবে। আমাদের পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি থাকবে। মুর্শিদাবাদ এবং বীরভূমের উত্তর অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। বাকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। তারপরে 15ই সেপ্টেম্বর দুপুরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু একটু কমবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে। একটু বেশি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরে, এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলিতে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ত্রিপুরা জুড়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কোন কোন অঞ্চলে হবে। বৃষ্টি হবে বীরভূমে,
সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং সেই সঙ্গে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। ঠিক আছে।